ওরা আমাকে মানে জড়ো এমন মারা মারছে, আমার জড়োটা ফেটে গেছে। সৌদি আরব আসছি, আবার ভালো কাজের কথা বলে নিয়ে আসছি। হানাদারের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। একটা সুস্থ মানুষকে যদি পায়ের ভিতরে প্যারাক ঢুকানো হয় তাহলে তার অবস্থা কেমন হতে পারে? আপনি নিশ্চয়ই জানেন, মাত্র 2 থেকে 2.5 লাখ টাকার বিনিময়ে প্রতিদিনই সৌদি আরবে পাড়ি জমাচ্ছে বাঙালি নারীরা। কিন্তু তারা নিজেরাই জানে না সৌদি আরবে পৌঁছে কোথায় থাকবেন, কি খাবেন, কি করবেন। অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে তাদের সোনালী জীবন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। অবশেষে তারা হয়ে উঠছে সৌদি শেখ ও তার ছেলেদের ভোগের পণ্য। সৌদি আরবে কফিল আর তার ছেলে প্রায় প্রতি রাতে আমাকে লাগাতো। এমনই কয়েকজন বাঙালি মেয়েদের কান্নার আর্তনাদ ও বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আমার বাড়ি চারাবাগ, মাদ্রাসা রোড, থানা আশুলিয়া, জেলা ঢাকা। আমাকে রূপসী বাংলা ওভারসিরিজ এই অফিসের মাধ্যমে সৌদি আরব আসছি, আবার ভালো কাজের কথা বলে নিয়ে আসছি। তারা আমার সাথে খুব জঘন্য কাজ করছে। ভালো কাজের কথা বললে আমাকে তারা হানাদারের মতো ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আমি প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। وصل على هذا اللي يقولها تبغى نت وما نت. وصل على مامون. ها هذه الان সৌদি আরবে না পাঠায়, এটা আমার রিকোয়েস্ট। আমার এমন একটা অবস্থা করছে, আমি কখনো যদি নেক্সট আমি কখনো বিয়ে করি তাহলে আমি কখনো মা হতে পারবো না। ওরা আমাকে মানে এমন মারা মারছে, আমার জড়োটা ফেটে গেছে। ওইটা আমাকে বাংলাদেশে এসে অপারেশন করা লাগছে। ব্লাড যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যেত, একটা টাকার ওষুধ এনে খাওয়াইতো না। আপনাদের এই প্রবাসী বোন জীবনে বাচ্চা থাকতে চায় না, ঠিক আছে? আমি শুধু মরণ চাই, আর কিছু চাই। একটা সুস্থ মানুষকে যদি মাথায় কারেন্টের শক দেয়, তখন সে মানুষটা কেমন হতে পারে? আমরা সৌদিতে রিয়াদে আমাদের শেখ হাসিনা একটাই আমার আবেদন, জীবন ভিক্ষা দেন, আমাদের প্রাণটা ভিক্ষা দেন।